প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনি যেখান থেকে দেখেন না কেন, আপনি ভিডিও দেখলে বুঝে নিবেন যে আজকের ভিডিওটা কোথাকার। দেখছেন আম, আম মানেই চাঁপাইনবাবগঞ্জ। আর চাঁপাইনবাবগঞ্জের আম মানেই সেরা আম বা মিষ্টি আম। এত সুস্বাদু আম অন্য কোথাও পাবেন না। দেখেন কত আম আর আম। তো আমরা যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমের সাথে পরিচিত, এইজন্য আম আমাদের মানে অন্তরের সাথে মিশে আছে। আমরা আমের জমিতেও কাজ করি, আমের গাছেও কাজ করি। তো একদিন আমরা অবশ্যই আম পাড়ার জন্য ফ্যামিলির সবাই আম পাড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি, বাড়ি থেকে বের হয়েছি। এই যে ছড় নিয়ে হাঁটতেছি। তো এটা বাগানে যাচ্ছি আমরা। তার আগে অবশ্যই সকালে ঘুম থেকে উঠেই আমরা আ উম যাচ্ছি। মানে সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই ব্রাদার, ভাতিজারা সবাই মিলে আম পাড়ার জন্য বের হয়েছি। মোটরসাইকেলে করে আমরা যাচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠে মানে খাওয়া-দাওয়া করেই অ্যা আম বাগানের উদ্দেশ্যে, আম পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখাচ্ছি আপনাকে আজকের এই ভিডিওগুলো দেখেন কত সুন্দর। আম গাছগুলো দেখেন, পরিবেশটা কি সুন্দর। মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাশে আম গাছ বা আম গাছের পাশে বাড়ি। মানে এইরকমই ব্যাপারটা। দেখেন কতগুলো গাছ। মানে যেখানে যাবেন শুধু আম গাছ আর আম গাছ। রাস্তার ধারে, বাড়ির পাশে মানে যেখানে যাবেন যেকোনো জমির ধারে আম গাছ থাকবে। যদি কোনো জায়গা দেখেন ফাঁকা আছে হয়তো পুরান আম গাছ ওখানে উঠায় ফেলাইছে বা অন্য কোনো ক্ষেত হয়েছে। মানে শাক-সবজি হবেই আমাদের চাঁপাইনবাবগঞ্জে। বিশেষ করে আমটা বেশি দামি। তাই আমটা একটু বিখ্যাত। আমের কারণে আমরা হয়তো জিআই পণ্য হিসাবে উম পরিচিত আমাদের চাঁপাইনবাবগঞ্জ। তো রাস্তায় যাচ্ছি। আর এই যে বাম দিকে দেখেন এই এই যেখানে সাইকেলের টুকরিগুলো দেখলেন না? ক্যারেট সাইকেলের ঝুড়িগুলো বাঁধা আছে এগুলো পাকা আম পেড়ে নিয়ে এসে বিক্রি করবে। তো মানে এখন রাস্তায় ঘাটে আজকে সকালে যাকে দেখবেন, দেখবেন হয় আমের উদ্দেশ্যেই কোথাও না কোথাও যাচ্ছে। তো আমরা যাচ্ছি সামনে নাসির বাজার, নাসির বাজারের পরেই এই যে ব্রিজ, এই ব্রিজটা খুবই সুন্দর। মানে অনেক সুন্দর এখানে বিকেলবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে। অনেক সুন্দর বাতাস। ব্রিজের দুপাশে জমিগুলো অনেক সুন্দর আবাদ হয় এখানে। অনেক সুন্দর, সুন্দর এই জমিগুলো এখন। আগে এত হয়তো দামি ছিল না, এখন দাম হয়ে গেছে। তো যাই হোক আমরাও একদিন রহনপুরের উদ্দেশ্যে, বাজারের উদ্দেশ্যে আসছি। বাজারের উদ্দেশ্যে ওইসব গল্প এসে চিন্তা করে মিজাজটা খারাপ হয় না কত? তো এই যে বকা দিয়ে দিল একটু, কাজ ফেলে দিয়ে বসে আছে এই কারণে দিয়ে দিল একটা আচ্ছা ভোদার একটা গাল দিয়ে দিল। তো যাই হোক এখানেও আম আসছে বাজারে। ওই বাগান থেকে আমের বাজারও এসছিলাম একদিন। তাই বাজার দেখতে আসলাম যে কি অবস্থা, আমের কন্ডিশন কি। তো দেখেন যে যেভাবে পারছে আম নিয়ে আসছে। ট্রাকে করে আর এই মানে সিএনজিতে করে আর অটোতে করে আর ভ্যানে করে নিয়ে এসে সব আম বিক্রি করেছে। করে এই যে দেখেন এখন এগুলো সব কিন্তু আড়তে ক্যারেট হয়ে গেছে। এগুলো সব দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। সুস্বাদু আম দেশের বিভিন্ন প্রান্তে যেকোনোভাবে ট্রাকে আর বাসে যেকোনোভাবে পাঠায় দিবে যারা কিনেছে তারা। তো চাঁপাইনবাবগঞ্জের আম আসলে অনেক সুস্বাদু। এই আম খেতে হলে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ থেকেই সংগ্রহ করতে হবে। ধন্যবাদ সবাইকে।